মধ্য জলাশয়ের চারিদিকে থই থই পানি, জলের উপরে মাচায় ঝুলছে লাউ, তরমুজ, বটবটি সহ নানা সবজি। জলাশয়ের উপর কচুরিপানা ও বাঁশের সমন্বয়ে মাচা বানিয়ে গত ৭ বছর ধরে বরিশাল সহ দেশের ৭১টি উপজেলায় চাষাবাদ করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে জলাশয়ে চাষাবাদে। এমন পদ্ধতিতে চাষাবাদে পোকামাকড়ের উপদ্রুপও কম হওয়ায় স্বল্প পুঁজিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন তারা। মাটির চেয়ে তুলনামূলকভাবে মোটেও কম নয়, বরং আরও বেশি। আমাদের এই ভাসমান কৃষিতে বর্তমানে উন্নয়ন মোটামুটি ভালোই হয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ৫০ বছর পর দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় পানির নিচে তলিয়ে যাবে। সে সময় মানুষের খাবারের চাহিদা মেটাতে জলাশয়ে চাষাবাদের এই প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা তাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ভাসমান প্রকল্পে যে সকল প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, তখন যে সকল জমি পানি যে নিমজ্জিত থাকবে সেখানে কিন্তু ভাসমান বেড তৈরি করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ও মশলা ফসল উৎপাদন করা যাবে। সবজি এবং মশলা করে তাদের যে নিজস্ব যেটা প্রয়োজন সেইটা মিটাইয়েও তারা এটা বিক্রি করে তার অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। প্রায় ১০০ বছর আগে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় কচুরিপানা দিয়ে মাচা বানিয়ে চারা উৎপাদন শুরু করা হয়। ২০১৭ সালে সেই প্রযুক্তিকে বিজ্ঞানের ছোঁয়া লাগিয়ে এখন আধুনিক উপায়ে চলছে জলাশয়ের মধ্যে চাষাবাদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।